আল্লাহর হাবিব শিশু নবী এসেছেন। মক্কার মানুষরা শিশু নবীর চেহারা দেখে দেখে বলেছিলেন, দুনিয়ার মানুষরা শুনে রাখো, চাঁদের ভিতরে তো খুঁত আছে। আব্দুল্লাহর একজন সন্তান এসেছেন যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সন্তানের চেহারা 15 তারিখের চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মক্কার যুবকরা আল্লাহর হাবিবের উপর ঈমান আনয়নের জন্য দুইটা সত্যতা পেয়ে গেছে। সর্বশেষ বললেন, সেই নবীর আমানতদারিতা কেমন, সেই নবীর ন্যায় নিষ্ঠতা কেমন ছিল, সেই নবী কেমন ভাবে সমাজের মানুষের সাথে মুআমালাত করত, সেই নবীর আদালত কেমন ছিল, সেই নবীর ন্যায় নিষ্ঠতা কেমন ছিল। মক্কার মানুষরা বলেন, সেই নবী দুনিয়া থেকে যখন আস্তে আস্তে বুঝতে শুরু করলেন, মক্কার গলিতে গলিতে যিনি যখন হাঁটতেছেন, মক্কার মানুষের কাছে তিনি আল আমিন হিসাবে প্রসিদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার মানুষ আমার নবীকে কি ডাকতো? আল আমিন। বলেন কি? আমার নবীর জবানে কখনো মিথ্যা কথা বের হয় না। সুবহানাল্লাহ। মক্কার মানুষদেরকে বললেন, আরে মক্কার যুবক, আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত নবীদের সরদার, যেই নবী আসার মাধ্যমে মক্কা থেকে অভাব অনটন দূর হয়ে গেছে, যে নবী আসার মাধ্যমে এতিমের হক প্রতিষ্ঠা হয়েছে, যে নবী আসার কারণে গোত্রে গোত্রে দ্বন্দ্ব বন্ধ হয়ে গেছে, যেই নবী আসার কারণে সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, যে নবী আসার কারণে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, যে নবী আসার কারণে মা জেনেছে সন্তানের হক কি, সন্তান জেনেছে মার হক কি, যে নবী আসার কারণে নারীদের সম্ভ্রান্ত নারীদের হক প্রতিষ্ঠা হয়েছে, জলজন্ত নারীকে যেখানে ফুটে ফেলা হতো, আমার নবী আসার মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার মানুষরা বললেন, সেই নবীর হাতে কালমা পড়তে চাই, সেই নবীর কাছে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করতে চাই। সেই যুবকদের কাতারে অসংখ্য সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। তারা বললেন, না না, আমরা সেই নবীর দ্বীনের কালমা আমরা গ্রহণ করতে চাই। আমরা আর লাতের পূজা করতে চাই না, উজ্জারের পূজা করতে চাই না, আমরা দুনিয়ার কোনো মানুষের তৈরি মূর্তির পূজা করতে চাই না, আমরা আখেরি নবী তাজদারে মদিনা ইমামুল আম্বিয়ার কাছে কালমা পড়তে চাই। কায়নাতের ভিতরে নবী হিসাবে আমার নবী যেভাবে সৈয়দুল মুরসালিন, আমার নবী যেভাবে শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরুল হুদা, আমার নবীর যেভাবে কোনো মেসাল নেই, ঠিক ওলিদের দফতরে গৌস পাক শাইন শাহ বাগদাদ পীরানা পিল্লাসানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি কান্দিল আরশ নূরানি শাহবাজ আলা মাকানি গৌস সামাওয়াতি ওয়াল আরদ পীর মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর কোনো মেসাল নাই। বুঝছেন জিনিসটা? রাসূল পাকের জেলে বেমিসাল। তিনার কায়নাতের ভিতরে নবীর মতো কোন নবী আসবে? আমার নবীর মতো কোন নবী হতে পারে না, আসবে না। ঠিক কায়নাতের ভেতরে গৌস পাক শাইন শাহ বাগদাদের মতো কোন ওলি হবে? কোন ওলি আসবে? কোন ওলি আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। অনেকেই যদি মনে করে গজ জুড়ে এটা আমার হুজুর মনে হয় ওনার থেকে বড়, এরকম করে যদি গাছ জুড়ে করেন, আপনারা আমারে বলেন, এটা আপনার বিয়াদবি নিয়েন না। বল যেটাতে ফার্ম বেশি হবে, ফার্ম হলে এটা যে ফুটবল খেলার ভিতরে লাথি দিবে, এই যদি জানতো জীবনে এই বলটা ফার্ম নিত, জোরে বলে না, ফার্ম নিত জীবনে, এই বলের ভিতরে ফার্ম যদি থাকে, এর যে সবাই লাথি দিবে, হাতে ধরবে না, হাতে ধরা যায়, এটার কিসে মারবে? কথা বলেন, কিসে? পায়ে পায়ে পায়ে। এটা হাতে ধরবে না, হাতে ধরলে সমস্যা, পায়ে মারবে। বলেন আপনারা, এই যদি বল যদি ফার্ম হলে যে এরকম মায়ের কাছে, এটা জানলে জীবনে ফার্ম নিত? ফার্ম নিত না। ঠিক একইভাবে কোন ভক্ত যদি আপন ভীর মুর্শিদকে বাড়াইতে বাড়াইতে গৌসুল আজমের উপরে নিয়ে যায়, এই ওলি যদি বাজি দেখতো, ভক্তর কদম বাড়াই ধরতো, বাজি রে বাজি, আমার গৌসুল পাকের উপরে নিয়ে যাচ্ছে। কারণ বেলায়েতের যেটা সিলসিলা, রাসূল পাকের শানে, রিসালাতের শানে যদি বিন্দু পরিমাণ গোস্তাকি হয়, ঈমান যেভাবে কাটা হয়ে যায়, ঈমান খারিজ বিল হয়ে যায় যেভাবে, ঠিক একইভাবে গৌসে পাকের শানে কোন আল্লাহর মেহবুব ওলি যদি কোনো না কোনো ভাবে বিয়াদবি হয়ে যায়, সেকেন্ডের আগে বেলায়েত কাটা হয়ে যায়। জোরে বলেন না, ঠিক না? এগুলো বিস্তারিত শেখ মুহাক্কিক দেলভী বলেছেন, উলামায়ে কেরামের জবানে এগুলো শুনেছেন। যুগে যুগে কালে কালে গৌস পাক কেমন ছিল, গৌস পাকের শান কেমন, এগুলো আপনারা জানেন। শুনতে শুনতে এগুলো আমার চেয়ে আপনারা আরো বেশি জানেন। তাহলে কায়নাতের ভিতরে নবী যেমন বেলাশক, আমার হাবিব আল্লাহর হাবিবে কবিরা যেমন বেলাশক, আমার নবীর শ্রেষ্ঠত্ব
ঠিক একইভাবে ওলিদের দফতরে গৌসুল আজম আল্লাহর মহান ওলি, যার সমকক্ষ কেউ হতে পারে? আরো জোরে বলেন না, আমার গৌসুল আজম জিলানীর না, আমার গৌসুল আজম জিলানীর। আরো জোরে, আমার গৌসুল আজম জিলানীর। এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহার সমানে হবে না, নাই রে তুলনা। আমার গৌসুল আজম জিলানীর। আরে মেরাজে রাতে নবীর সাথে বাইতুল মামুরে লক্ষ কোটি মুরিদ নিয়ে নামাজ পড়ে। আরে রফরফি সেজে লাম কানে, রফরফি সেজে লাম কানে হয়েছিলেন রওয়ানা, নাই রে তুলনা। আমার গৌসুল আজম জিলানীর। এই জগতে কোনো বলি, এই জগতে কোনো বলি তাহারে সমানে হবে না। বাগদাদে জামে মসজিদেতে গৌসিয়তের ডাক, সকলে অলির কান্দে যাহার দু চরণে পাক। ঠিক কিনা বলেন? আরে বাগদাদে জামে মসজিদেতে গৌসিয়তের ডাক, সকলে অলির কান্দে যাহার দু চরণে পাক। আরে নত শির করিল যত, নত শির করিল বরং যত, গোসে জামানার নাই রে তুলনা। আমার গৌসুল আজম জিলানীর না, আমার গৌসুল আজম জিলানীর। এই জগতে কোনো বলি তাহার সমানে হবে না, না আমার গৌসুল আজম জিলানীর। কোনো তুলনা হবে? আরো জোরে বলেন, তুলনা হবে? আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। কেমন ভাগ্যবান একবার চিন্তা করেন। আরে আমরা যেই নবীর উম্মত, সেই রাসূলে আজম তিনি। সুবহানাল্লাহ বলেন। আমরা নবী কোন নবীর উম্মত? আরো জোরে বলেন, আখেরি নবীর উম্মত, যেই নবী সকল নবীদের শ্রেষ্ঠ, যিনি রাসূলে আজম। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা যেই মাযহাবের অনুসারী, সেই মাযহাবের ইমাম হচ্ছে ইমামে আজম। আমরা যেই তরিকার অনুসারী, তিনি হচ্ছে গৌসে আজম। যেই মাহফিলে বসেছি, সেটা হচ্ছে মিলাদে আজম। সুবহানাল্লাহ জোরে বলেন, জোরে বলেন। হাই হাই, সেজন্য আমরা প্রায় সময় বলি, আপনারা তকদিরওয়ালা, আপনারা ভাগ্যবান, আপনারা কিসমতওয়ালা। বলি যে কিসমতওয়ালা না হলে, যারা যুগে যুগে কালে কালে মানুষকে ধোঁকা দিয়েছিল ইসলামের কুলস বেঁধে, জাতির সামনে আজ তাদের সে মুনাফিকের কুলস ঝরে পড়েছে। ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে এক সময় বলেছিল মাজার পূজারি, আজকে তারা মন্দির পূজারি হয়ে গেছে। কথা জুড়ে বলতে হবে। ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে তাবারুক খুর, আমাদেরকে বলে তাবারুক নাকি সেটা নাউজুবিল্লাহ মিন যালিক, সেটা নাকি না যায় শিরিক। আমরা বিরিয়ানি খাই, সেজন্য আমাদেরকে কাফেরের ফতোয়া দেয়। আমরা দেখছি তারা ইসলামী দলের নাম দিয়ে তারা কেন মন্দিরের ফসাদ খায়। ঠিক কিনা বলেন? যারা আমাদেরকে বলেছিল মাজার পাহারাদার, আজকে তারা মন্দির পাহারাদার। ফয়সালা কোত্থেকে আসছে? আরো জোরে বলেন, কোত্থেকে? কোত্থেকে? আহা, এটা আমার আল্লাহ করে দিছে এটা। কারণ যখন মানুষ নাফরমান হয়ে যায়, কি হয়ে যায় এটা মনে রাখবে। যখন মানুষ নাফরমান হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কি করে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে? যেভাবে একজন ড্রাইভার যখন গাড়ি চালাচ্ছে, বোতল যখন খায়, এর মাথা ঠিক থাকে? জুড়ে বলে। ঠিক এটাও এরকম। এটা হিদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তা। বলছে ওই কাফতায় রাস্তার ভিতরে বোতল খেলে যেভাবে মাতাল হয়ে যায়, আর ইহদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় কেউ যখন নবীজির শানে গুস্তাকি করে, তার হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। কেউ যখন অলির শানে গুস্তাকি করে, হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। কেউ যখন মাজার নিয়ে কটূক্তি করে, আমার আল্লাহ তার সিনা থেকে ঈমানকে বের করে ফেলে, তার ভিতরে জালিমের কাজকর্ম হয়ে যায়। ঠিক না বলেন? সেজন্য আমরা বারবার দেখছি আল্লাহ এগুলো আমাদেরকে দেখাচ্ছে। আমরা এক সময় যারা আমাদের সমাজে বলতো তারা অমুক দল, তারা ইসলামিক এমন যেমন যারা বলতো, আজকে তাদেরই ব্যক্তিরা আজকে ফোজা এবং রোজাকে একসাথে তুলনা করতেছে। নাউজুবিল্লাহ জোরে বলে। ফোজা আর কি? রোজা। অথচ রোজা একটা ফরজ বিধান,
এই রোজারে যারা ফুজার লগে মিলাই এরা কে মুসলমান? আরো জোরে বলেন না মুসলমান। এদেরকে আপনি ইমানদার বলতে পারবেন? আর যে ব্যক্তি বলতেছে প্রসাদ খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, মূর্তির সামনে গিয়ে হাত তুলে বলতেছে আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতেছি আজকে দুর্গা পূজায় আসতে পেরে, কথা বলেন না, জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা আমাদেরকে দেখাচ্ছেন এগুলা ওলিয়া ওলিয়ার সামনে বিয়াদবি যারা করে, দুনিয়ায় তারা লানত, আখিরাতেও লানত, ঠিক কিনা বলেন? তাদের আরেকজন ব্যক্তি আমার নবীর সাংবাদিক বলতেছে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। আহা, আমাদের কলিজাটা ফেটে যায়। খিরে তোদের আর কোনো বিষয় নাই? আমার নবীর শানে কেমন, নবীর শানে যত ধরনের গুস্তাখি করা যায়, কিভাবে নবীর শান কমানো যায় তারা সেটাই চিন্তা করার, সুন্নিরা নবীর শান কেমনে বাড়ানো যায় সেটাই চিন্তা করে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সাংবাদিক, এটা মনে রাখবে, দুনিয়ার সাংবাদিক ঘটনা হওয়ার পরেই খবর দেয়। আমার নবী তো সাংবাদিক না, আমার নবী সংবাদ বাহক, যেটা দুনিয়ায় ঘটনার আগে হাজার কোটি বছর আগে আমার নবী জানে গায়েবের মাধ্যমে, ঠিক কিনা বলেন? দুনিয়ার সাংবাদিক সত্য মিথ্যার মিশ্রণে দেয়, আমার নবীটা আল্লাহর সংবাদ দেয়। আল্লাহর কোরআন বলছেন, কোরআন থেকে দলিল নেন, আল্লাহর কোরআন বলছেন ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই নবীকে পাঠানোর পরে আমার আল্লাহ বলতেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা, যেই মুমিনদের সবচেয়ে বড় ihsan যেই নবীর উপর, যেই নবীকে পাঠিয়ে করেছেন, সেই নবীকে সাংবাদিক বললে এর কি ঈমান আছে না গেছে? আর জোরে বলেন। সেজন্য বুড়িশ্বরের বাবার একটু কান লাগান। নবীজি যখন মক্কার জমিনে যখন ইসলামের বার্তা মানুষের কাছে পৌঁছাবেন, আমার নবীজি যখন মানুষের কাছে কালমার দাওয়াত দিবেন, মক্কার যুবক ব্যক্তিরা মক্কার মানুষের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন মক্কার জমিনের ভিতরে কুরাইশ বংশের বনু হাশিমের একজন সন্তান, জিনার আব্বা জান আব্দুল্লাহ, জিনার আম্মা জান আমেনা, জিনার দাদা জান আব্দুল মুত্তালিব, তিনি আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তিনি নতুন ধর্ম ইসলামের প্রচার করছেন। একটু আমাদেরকে বলেন, আপনারা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিশু সময় দেখেছেন, বলেন ওই নবীজি শিশু অবস্থায় কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। বাবা কষ্ট লাগে? মক্কার মানুষদেরকে মা হালিমাতুস সাদিয়া, যিনি নবীজিকে দুগ্ধ পান করালেন, নবীকে দুধ পান করালেন কে? মা হালিমাতুস সাদিয়া। আমি এই জিনিসগুলো বারবার আপনাদেরকে বলছি, ওই প্রশ্নের কথা মনে আসেনি? প্রশ্ন করবো কিনা, আমি সহজ প্রশ্ন করব, যে আগে হাত তুলতে পারবে এর কি দিব, পুরস্কারটা দিবে। সেই জন্য আপনারা খুব মনোযোগ সহকারে। মক্কার মানুষরা মা হালিমাতুস সাদিয়ার কাছে আসলেন। আরে মা হালিমাতুস সাদিয়া বলেন আল্লাহর হাবিব শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কেমন ছিলেন? মা হালিমাতুস সাদিয়া বলেন শিশু নবীকে যখন আমি আমার কোলে এনেছিলাম, আমার ঘরে এনেছিলাম, আমার আরেকজন দুগ্ধ পোষ্য সন্তান ছিল, আমি দেখেছি শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ডান পাশ থেকে স্তন থেকে দুধ পান করেছে। দুধ পান করার পর আমি বারবার বাম পাশে দুধ পান করাইতে চাইতাম। আল্লাহর শপথ করে আমি হালিমাতুস সাদিয়া বলি রে, যে নবী কখনো আমার ডান পাশ থেকে বাদে বাম পাশের স্তন থেকে কখনো দুধ পান করে না। আমি হালিমাতুস সাদিয়া দীর্ঘদিন চিন্তায় ছিলাম, কেন কি হয়েছে, আমার স্তনের দুধে কোনো সমস্যা আছে নাকি? হঠাৎ করে আমার জেহানে চলে আসলো আমার আরেকজন দুধের সন্তান রয়েছে, তিনি আমার বাম পাশ থেকে দুধ পান করে। এর মাধ্যমে মক্কার বাসীরা শুনে রাখো, শিশু নবী আমার কোলে থাকা অবস্থায় দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছে, ডান পাশের দুধ হকদার হচ্ছেন শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বাম পাশের দুধের হকদার যিনাকে আমি গর্ভে ধারণ করেছি আমার ছেলে। আরে নবীজি কেমন দুনিয়ার জমিনে এসে নবীজি হকের কথা শিক্ষা দিয়েছেন। নবীজি দুনিয়ার জমিনে এসে ভাইয়ের হকের কথা, সমাজের হকের কথা, রাষ্ট্রের হকের কথা এবং হকের তালিম যে নবী দিয়েছেন, বলেন আমরা সেই নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মক্কার মানুষরা অবাক হয়ে গেলেন। মক্কার মানুষরা মা হালিমাতুস সাদিয়ার কথা শুনে অবাক হয়ে গেলেন। বলে যে যেই নবী দুধের শিশু নবী আমার কোলে থাকা অবস্থায় যিনি আদালতের শিক্ষা দিয়েছেন, শুধু তাই নয় সে নবী কেমন ছিল জানেন? মক্কার মানুষরা যারা ভয়বিদ্ধ হয়ে গেছেন তারা বলতেছেন
এর 15 তারিখের চাঁদ যখন উদিত হয়, যে চাঁদের ভেতর চাঁদ যেভাবে উদিত হয়, সূর্য উদিত হয়, সূর্য রাতের বেলা অস্তমিত হয়ে যায়, চাঁদ 15 দিন থাকে, 15 দিন থাকে না, আকাশ কুচকুচে অন্ধকার থাকে। আর যেদিন আল্লাহর হাবিব শিশু নবী এসেছেন, মক্কার মানুষরা শিশু নবীর চেহারা দেখে দেখে বলেছিলেন, দুনিয়ার মানুষরা শুনে রাখো, চাঁদের ভিতরে তো খুদ আছে। আব্দুল্লাহর একজন সন্তান এসেছেন, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই সন্তানের চেহারা 15 তারিখের চাঁদের চেয়ে সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মক্কার যুবকরা আল্লাহর হাবিবের উপর ঈমান আনয়নের জন্য দুইটা সত্যতা পেয়ে গেছে। সর্বশেষ বললেন, সেই নবীর আমানতদারিতা কেমন, সেই নবীর ন্যায় নিষ্ঠতা কেমন ছিল, সেই নবী কেমন ভাবে সমাজের মানুষের সাথে মুআমালাত করত, সেই নবীর আদালত কেমন ছিল, সেই নবীর ন্যায় নিষ্ঠতা কেমন ছিল। মক্কার মানুষরা বলেন, সেই নবী দুনিয়া থেকে যখন আস্তে আস্তে বুঝতে শুরু করলেন, মক্কার গলিতে গলিতে যিনি যখন হাঁটতেছেন, মক্কার মানুষের কাছে তিনি আল আমিন হিসাবে প্রসিদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার মানুষ আমার নবীকে কি ডাকতো? আল আমিন। বলেন কি? আমার নবীর জবানে কখনো মিথ্যা কথা বের হয় না। সুবহানাল্লাহ। মক্কার মানুষদেরকে বললেন, আরে মক্কার যুবক, আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত নবীদের সরদার, যেই নবী আসার মাধ্যমে মক্কা থেকে অভাব অনটন দূর হয়ে গেছে, যে নবী আসার মাধ্যমে এতিমের হক প্রতিষ্ঠা হয়েছে, যে নবী আসার কারণে গোত্রে গোত্রে দ্বন্দ্ব বন্ধ হয়ে গেছে, যেই নবী আসার কারণে সমাজের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে, যে নবী আসার কারণে সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, যে নবী আসার কারণে মা জেনেছে সন্তানের হক কি, সন্তান জেনেছে মার হক কি, যে নবী আসার কারণে নারীদের সম্ভ্রান্ত নারীদের হক প্রতিষ্ঠা হয়েছে, জলজন্ত নারীকে যেখানে ফুটে ফেলা হতো, আমার নবী আসার মাধ্যমে নারীর মর্যাদা বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মক্কার মানুষরা বললেন, সেই নবীর হাতে কালমা পড়তে চাই, সেই নবীর কাছে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ করতে চাই। সেই যুবকদের কাতারে অসংখ্য সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে গেলেন। তারা বললেন, না না, আমরা সেই নবীর দ্বীনের কালমা আমরা গ্রহণ করতে চাই, আমরা লাতের পূজা করতে চাই না, উজ্জারের পূজা করতে চাই না, আমরা দুনিয়ার কোন মানুষের তৈরি মূর্তির পূজা করতে চাই না, আমরা আখেরি নবী তাজদারে মদিনা ইমামুল আম্বিয়ার কাছে কালমা পড়তে চাই। সুবহানাল্লাহ বলেন। আর সেদিন মক্কার জমিনে নবীজি কালমার দাওয়াত গোপনে গোপনে যখন দিচ্ছিলেন, বহুজন কালমার দাওয়াত ভিতরে ভিতরে গ্রহণ করলেন। সিদ্দিক আকবর গ্রহণ করলেন, ফারুক আজম বোনের মারফতে গ্রহণ করলেন, ওসমান গনি জিন্নৌরাইনের বুড়ো লেভেল যখন মক্কার জমিনে ইসলামের দাওয়াত যখন গ্রহণ করলেন, মক্কার জমিনে সাহাবায়ে কেরাম আমার নবীকে আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আমরা মক্কার জমিনে গোপন ভাবে নয়, গোপন ভাবে ইসলামের দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ বলে। নবীজি সাহাবায়ে কেরামের কথা শুনে উচ্ছ্বাসিত হলেন। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা কি পারবা সবার কাছে ইসলামের দাওয়াত দিতে? যুবক তাকড়া তাকড়া যুবক সাহাবীরা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদের সাথে থাকেন, আমরা আপনার চেহারার দিকে তাকিয়ে এই জীবন কুরবান করতে রাজি আছি। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীকে আপনি যদি আমাদের সাথে থাকেন, নবী আমাদের এই জীবন আপনার চেহারার দিকে তাকিয়ে কুরবান করে দিন। আমার নবীজি সাহাবায়ে কেরাম মক্কার মানুষের কাছে ঘরে ঘরে গিয়ে ইসলামের দাওয়াত দিলেন। আর মক্কার কাফের মুশরিক যারা ছিল তারা সবাই একত্রিত হলেন না। মুহাম্মদকে যদি এভাবে খোলামেলাভাবে যদি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যদি আমরা ওপেন যদি করে দিই, তাহলে দেখা যাবে কিছুদিন পরে আমাদের বাপজাদার ধর্ম ভুলে যাবে, এই জমিনের উপর ইসলামের কায়েম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবীর উপর নির্যাতন শুরু করে দিলেন। শিয়াবে আবু তালেবে নবীকে বন্দী করলেন। নবীজি তায়েফ গেলেন বড় দিল নিয়ে। কোথায় গেলেন? তায়েফ গেলেন আমার নবী। আহা, নবীজি তায়েফ যখন গেলেন অনেক বড় আশা নিয়ে, আহা তায়েফবাসী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালমা গ্রহণ করবে, সেজন্য নবীজি তায়েফে ঢুকবেন। এমন সময় তায়েফবাসীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে লাগিয়ে দিলেন। নবীজিকে চিকন চিকন পাথর নিক্ষেপ করতে আছেন, যে পাথরগুলো নবীজির শরীর মোবারকে ঢুকে ছিট করে রক্ত বের হয়ে যাচ্ছে।
নবীজির কদম মোবারকের উপর পাথরের এত বড় বড় টুকরা নিক্ষেপ করতে লাগলেন। হাদিস সাক্ষী দেয় আমার নবী রক্ত মোবারক পুরো জুতা মোবারক ভিজে গেলেন। জিবরিল আমিন সঙ্গে সঙ্গে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, লামকানের খোদা বলেছেন আপনার এই কষ্ট সহ্য হচ্ছিল গো নবী, আপনি একটু করে আহ্বান করেন, আপনি অনুমতি দেন ইয়া রাসূলুল্লাহ, আমি তায়েফকে হাতের তালুর উপর তুলে নিচের দিকে দাবিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন আমার নবী চোখের পানি ছাড়েন আর জিবরিলকে বললেন, আরে জিবরাইল, তুমি এই তায়েফবাসীদেরকে দেখছো, আমি দেখছি তাদের পিঠের ভিতরে এমন কিছু ব্যক্তিরা, তাদের পূর্ব তাদের আগামীর প্রজন্ম আসবে, যে আগামীর প্রজন্মরা আমি রাসূলুল্লাহর কালমার দাওয়াত গ্রহণ করবে। ওগো জিবরিল, তুমি এখানে দেখছো, আমি রাসূলুল্লাহ দেখছি, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। ওগো জিবরিল, আমি তো তাদেরকে ধ্বংস করার জন্য নয়, তারা আমাকে না বুঝে চিকন চিকন পাথর আমার দিকে ছুড়ে মারছে, যেই পাথর আমার শরীরের ভিতর গেঁথে যাচ্ছে, রক্ত বের হচ্ছে, জমিন রক্তাক্ত হয়ে যাচ্ছে, আমার কদম মোবারক দিয়ে ফেটে ফেটে রক্ত বের হচ্ছে, আমার জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। জিবরিল রে, আমি তারপরও সহ্য করছি, আমি দেখছি তাদের পিঠের ভিতরে এমন প্রজন্ম আছে, যেই প্রজন্ম আমি রাসূলুল্লাহর দ্বীনকে গ্রহণ করবে। আমার নবী সেইভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সেই দাওয়াত গৌসপাক শাইনশাহ বাগদাদ, আহা বাগদাদের জমিনে আবার গৌসপাক কিভাবে প্রচার করেছেন। আজকের যারা ওলিয়া উলিয়াদের গাড়িতে এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটি ইতিহাস আপনারা জেনে রাখবেন। কোন ওলিয়া উলিয়া হিন্দুর দুর্গা পূজায় গেছে দেখাতে পারবেন? ভারতের, আমি আপনাদের দূরে যেতে চাই না, ভারতের যিনি 90 লক্ষ মুসলমান গরিব নওয়াজ বানিয়েছেন, কত 90 লক্ষ। এখানে একটা জিনিস আছে, 90 লক্ষ মুসলমান কেমনে বানিয়েছেন, এটা হচ্ছে তারিখ। গরিব নওয়াজের জানাজার ভিতরে 90 লক্ষ মুসলমান এসেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি যদি শুধুমাত্র এটা উদাহরণের জন্য দিই, গরিব নওয়াজ ভারতে কদম রেখে 40 বছর জীবিত ছিলেন। ভারতে কত বছর? 40 বছর তিনি জীবিত ছিলেন। সুবহানাল্লাহ, 40 বছর তিনি ভারতে ছিলেন। আফগানিস্তানের খোরাসান হয়ে দাতা গঞ্জবক্স আলী হেজবির লাহোরের দরবার হয়ে তিনি এসেছেন। 40 বছর গরিব নওয়াজ কখনো হিন্দুর বাড়িতে যায় নাই, হিন্দু মন্দিরে যায় নাই, হিন্দু পূজায় যায় নাই। মুসলমান করছে কত? সারা পৃথিবীর 56টা মুসলিম দেশ, কয়টা? সবচেয়ে বেশি মুসলমান কোন জায়গায় বলেন? কোন জায়গায় সবচেয়ে বেশি মুসলমান? ভারতে। কোথায় বলেন? ভারতে। কত জানেননি? প্রায় 20 থেকে প্রায় 25 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমান কে বানাইছে? 20 কোটি থেকে 25 কোটি মুসলমানের দাদা বাপ 14 গোষ্ঠী গরিব নওয়াজ থেকে কালমা পড়ছে। আরো জোরে বলেন। তো যে খাজা বাবারে নাউজুবিল্লাহ মিন জালিক তারা গাজা বাবা বলে, সে খাজা বাবা কি হিন্দুর মন্দিরে গেছে নাকি হিন্দুরা খাজা বাবার কাছে আসতেন? জোরে বলেন না। আরে তারিখ পড়েন না বাবা, এখন তো সহজ হয়ে গেছে, উইকিপিডিয়া আছে, এখানে প্লে স্টোরে কিতাবের অভাব নাই। আমার গৌসপাকের জীবনী পড়েন। বাগদাদের এমন কোন হিন্দু ছিল না গৌসপাকের কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ বলেন। এখানে উলামায়ে কেরাম আছেন। আমার তো 3.5টা গৌসপাক বাগদাদের রাস্তায় যখন হাঁটতেন কয়েক হাজার নয় কয়েক লাখ মানুষ রাস্তা দিয়ে লাইন হয়ে যেতেন। আপনাদের অবাক লাগবে, কয়েক লক্ষ কেমনি? কয়েক লক্ষর চেয়ে বেশি। যার দরসে যার ওয়াসে 60 থেকে 70 লক্ষ মানুষ হতো। কত 60 থেকে 70 লক্ষ। আপনারা এটা এমনি মনে করছেন 1000 বছরে একটা ধর্ম 200 কোটি মুসলমান এমনি হয়েছে? এগুলা আল্লাহর ওলিদের বেলায়ত দিয়ে হয়েছে। কি দিয়ে? বেলায়ত দিয়ে। কোন পৃথিবীতে এই 1,500 বছরে কোন ধর্মের এত অনুসারী নাই। ইসলাম যেভাবে বেড়েছে, কথা বলেন না ঠিক না? কত মুসলমান এখন সারা পৃথিবীতে? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতরে 200 কোটির উপরে মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি হিসাব করি না, আমি আপনার 60 বছর 70 বছর চলতেছে,
কয়জন মুসলমান বানাইলাম, বরঞ্চ যারা মুসলমান আছে তাদের ইমানকে হরণ করলাম আমরা। কথা না হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বানাইলাম আমরা কয়জন বানাইলাম? তো এত লক্ষ মুসলমান কেমনে? এগুলো আল্লাহর ওলিদের নজরের কারণে। আপনারা একজন মালিক বিন দিনার, একজন ওলির নাম শুনছেন নি? মালিক বিন দিনার, যিনি কেরালা এসেছেন। আহা, এই আল্লাহর ওলি সেই বরফ থেকে দেরি ভারত সাগর, আরব সাগর দিয়ে, ভারত সাগর দিয়ে হেঁটে হেঁটে আসতেছেন। সুবহানাল্লাহ। পুরো কেরালা রাজ্য ছিল, এখন তো ইসলামী সাম্রাজ্যের একটা অধিকার হয়ে গেছে ভারতের অঙ্গরাজ্য কেরালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শুধু এমনি আমরা মশহুর হিসাবে জানি যে কেরালা শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য স্যার, আসলে না। কেরালার মুসলিমরা বিশ্বের অন্যতম শক্তিধর মুসলমান, যেখানে ভারতের গ্র্যান্ড মুফতি আবু জাকারিয়া, যিনি এখানে তশরিফ আনেন। সুবহানাল্লাহ। এই কেরালার ভেতরে কয়েক লক্ষ মানুষ আগুনে কি করতেছে? পানির উপর পূজা করতেছে। হঠাৎ করে দেখতেছে নোরানি সুরতের একজন মানুষ পানি দিয়ে হাঁটি হাঁটি আসতেছেন। সুবহানাল্লাহ। এই হিন্দুর ফাদ্রি টাদ্রি সবাই, কিরে কোন মানুষ হে, কেমনে পানির ভিতর হাঁটি হাঁটি আসতেছে? কুল আসছেন, এদের সাথে কথা বলতেছে, তোমরা পানিতে পূজা করতেছো কেন? বলতে ফানিতে পূজা করতেছি, আমাদের এই শহরের ভিতরে প্রত্যেক বছর ফানিতে অনেক মানুষ মারা যায়, ফানিরে পূজা করতেছি, ফানি যেন আমাদেরকে না মারে। যে ফাদ্রি এরে বলতেছেন তুমি কত বছর ধরে পূজা করতেছো? বলে যে আমি তো ছোট বয়স থেকে, আমার বাপও করছে, আমার দাদা করছে, 14 পুরুষ শুধু এই ভারত সাগরে পূজা করতে করতে চলতেছে। বলে যে আসো তাহলে মাঝখানে একটু আমি আর তুমি নামি। বলে যে মাঝখানে কেমনে নাম, আমি তো ডুবে যাবো। তুই পূজা করতেছো না? বলে যে পূজা করলে কি আমাকে বাঁচাবে না? বলে যে আমার কাছে এমন একটা মন্ত্র আছে, যে মন্ত্র বললে আমি যে হাঁটি হাঁটি আসছি, দেখছি? বলছি দেখছি। তোমরা হাঁটি হাঁটি এখান থেকে ওই বলকের বাদশার কাছে চলে যেতে পারবা। সবাই বলছে কি বলেন? সে মন্ত্র কি? বলে যে তাহলে আমার উপর হাতের উপর হাত রাখো। হাত রাখেল পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারিখের মধ্যে এসেছে এই বডুকে প্রায় 10 থেকে 15 লক্ষ হিন্দু মালিক বিন দিনারের হাতে মুসলমান হয়ে গেলেন। কত 15 থেকে 10 থেকে 15 লক্ষ মুসলমান হয়ে গেলেন, হিন্দু মুসলমান হয়ে গেলেন। আল্লাহর ওলিদের কাছে হিন্দুরা আসছে, আল্লাহর ওলিরা কখনো হিন্দু মন্দিরে যায় না, ঠিক কিনা বলেন না? আর কেউ কেউ সামান্য ভোটের জন্য, কিসের জন্য? ভোটের জন্য। ভোট এখন হয়েছে নি, তার কোনো নিশ্চয়তা আছে নি? সিয়ারের নিশ্চয়তা আছে নাই? কিন্তু এরা বলতেছে না, প্রয়োজনে ইমান বিক্রি করে ফেলবে, তারপরে সিয়ার লাগবে। বলছে এদের অনুসারী কারা? এরা কাদের অনুসারী? বলছে ওই কারবালার ময়দানে ইবনে জিয়াদ এজিদের অনুসারী, যারা ক্ষমতার জন্য ইমাম হুসাইনকে শহীদ করে ফেলেছিল, যারা ক্ষমতার জন্য মুসলিম বিন আকিলকে শহীদ করে ফেলেছিল, যারা ক্ষমতার জন্য ইমাম হুসাইনের গলার ভিতরে ছুরি চালিয়েছিল, যারা ক্ষমতার জন্য হযরতে মুসলিম বিন আকিল সহ আহলে বাইত রাসূল, হযরত ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম কাসেম, আহলে বাইত রাসূলকে যারা শহীদ করিয়ে দিয়েছিল ক্ষমতার জন্য, আজকের দিনে যারা ইসলামকে জবে করে দেয় ক্ষমতার জন্য, এরকম আছে না নাই বলেন? শুধুমাত্র ক্ষমতার জন্য ইসলামের বিক্রি করে দেয়। কথা বলেন না, ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। আমিন জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন আমিন। এটা একটু ঘুরাই দেন, একটু ঘুরাই দেন। দুরূদ শরীফ পড়েন, সাল্লে আলা রাসূল। ঘুরাই দেন, সাল্লে আলা মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিব, खौफे नरक है रज़ा ज़रा, तू तो है अब्द मुस्तफ़ा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले आला। जुरे जुरे मुहम्मदिन सल्ले आला हबीब। বাবা কষ্ট হয়নি আপনাদের? আর একটু জোরে বলেন, কষ্ট হয় আপনাদের? দেখিয়েন বাবা। তাহলে গৌস পাক শাহিন শাহে বাগদাদ
রাসূল পাকের মিশনকে বাস্তবায়ন করেছেন কিভাবে? নবীজির দেখানো পথ। বলেছেন নবীজির দেখানো পথ কিরকম? তিনি আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে নিজেকে মনোনিবেশ করেছেন। কোন আয়াত? আমার আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলতেছেন হে বিশ্ববাসী, আমি আল্লাহ খালেক তোমাদের মাঝে আমার হাবিবকে প্রেরণ করেছি, তোমরা কাকে ফলো করবা, তোমরা কার আদর্শ মেনে চলবা। যে একটা আদর্শ আমি তোমাদের জন্য দিয়েছি, সেই আদর্শের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার গৌস পাক পুরো নবীর আদর্শের উপরে। আপনারা আমারা বলেন গৌস পাক জীবনে নামাজ কথা করছে? জীবনে করছে? জীবনে করে নাই। গৌস পাকের জীবনের ভিতর আপনি দেখবেন আমার গৌস পাক কন্টিনিউ এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়তেন। বড় বড় রাজা বাদশারা গৌস পাকের চেহারা এসে বসে থাকতেন রাতের বেলায়। এশারের নামাজ শেষ, মোরাকাবায় ঢুকে গেছেন, কোন রাজা বাদশাহ আসতে পারতেন না। খলিফা আসলেন, এটা শোনেন, খলিফা আসতেছেন, একদিন আসলেন, 2 দিন আসলেন, দেখতে যে গৌস পাক বের হয়ে না, রাত হয়ে গিয়ে খলিফার সকাল হয়ে যায়, আরে আবার দৌড়ে চলে গেছে। একদিন সকালের টাইমে আসলেন, এসে গৌস পাকের খাদেমের সাথে বললাম, আরে আমি খলিফা, আজকে 1 সপ্তাহ ধরে আসতেছি, আমি দেখা করতে পারতেছি না, কি ব্যাপার, কি হয়েছে? খলিফা বলতেছেন আওয়াজ নিচু করেন, এটা গৌস পাকের দরবার। এটা আপনি খলিফা হন, রাজা হন, বাদশাহ হন, একেবারে গৌস পাকের এই দরবার থেকে রাজা বাদশাহ বন্টন হয়। খলিফা বলতেছেন আমার হাতে দেখছো কি? কি বলছি? এটা সব স্বর্ণ মুদ্রা। এখানে এত স্বর্ণ মুদ্রা গৌস পাককে কেউ দেয় নাই। এখন খলিফা মানুষ, এখন হুজুরের খাদেম কি বলবে? বলতে কি করতাম, বলে যে সবগুলারে সাইড করে দাও, আমি আগে হুজুরের কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। খলিফা গিয়ে খুব আহমরি মানে খুব হামবড়ায় দেখাতে চেয়েছেন। গৌস পাক বলতেছেন কি ব্যাপার খলিফা সাহেব, কি জন্য এসেছেন? রাজ্যে কোনো সমস্যা? সেই সময়কার খলিফাদের সমস্যা হলে গৌস পাকের দ্বারস্থ হতেন। সুবহানাল্লাহ বলেন। আমার গৌস পাক 4টা খলিফার পিয়ন পেয়েছিলেন। কয়টা? 4টা খলিফা গৌস পাককে এমন ভাবে মানতেন, বলে যে মুনিব যেভাবে মুনিবের সামনে গোলাম যেভাবে মাথা নিচু করে থাকে, খলিফারা এরকম নিচু করে থাকতেন। সুবহানাল্লাহ। প্রত্যেকে ওই প্রথম পিরিয়ডের খলিফা যখন গৌস পাকের কাছে এসে বললেন হুজুর, এই সব যাদের কাপড়ের ঠিক নেই, কোনো কিছু ঠিক নাই, আপনার এখানে এরকম করে বসে আছে, দিন আসলো বসা, রাতে আসলো বসা, হুজুর এরা তো স্বর্ণ মুদ্রা আনবে না। হুজুর আমি অনেকগুলো স্বর্ণ মুদ্রা জহরত মণিমুক্তা নিয়ে এসেছি। আমার গৌস পাক বলে দিলেন তোমার মণিমুক্তার দরকার নেই, তুমি চলে যাও। সুবহানাল্লাহ। এ বলতেছে না হুজুর আমার এগুলো গ্রহণ করতে হবে। আহা, গৌস পাক বলছে আমার বাম পাশে আসো। কোন পাশে? বাম পাশে আসলেন। বলতে আমার বাম হাতের উপর তোমার মণিমুক্তা স্বর্ণের জহরতে এই থলিটা আমার বাম হাতে দাও। সুবহানাল্লাহ। বাম হাতে দিলেন, তারিখের মধ্যে আছে গৌস পাক একটা চাপ দিলেন, সমস্ত টাকার গহনাগুলো এই সবগুলো নিয়ে একটা কি দিলেন। সামনে হাজারো মানুষ দেখতেছে গৌস পাকের বাম হাত দিয়ে রক্ত পড়তেছেন। সুবহানাল্লাহ। সবাই তো অবাক, হুজুর স্বর্ণ মুদ্রা দিলাম আমি, রক্ত কেমনে পড়তেছে? গৌস পাক তাকিয়ে বললেন আরে আমি আব্দুল কাদের না বললাম আপনি চলে যেতে? আপনি আমাকে যে স্বর্ণ মুদ্রাগুলি দিচ্ছেন, আরে আমি আব্দুল কাদের, আমি কোনো ভণ্ড নই, সবগুলা গরিবের হক, মানুষের হক, এই হকের রক্তগুলো বের হচ্ছে। জোরে বলেন। তারিখের মধ্যে এসেছে সকম থেকে এই খলিফারা গৌস পাকের দরবারে এমন ভাবে থাকতেন। 4টা খলিফার পিউট হয়েছেন, প্রতিটা খলিফার দরবারে কে কাকে নিয়োজিত করবেন আমার গৌস পাকের দরবারে চিঠি লিখতেন। চিঠির উত্তরে যেরকম আসতো খলিফার নির্বাচন সেভাবে হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলেন। তিনার নাম কি? গৌস পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই গৌস পাকের আদর্শ দেখেন না, গৌস পাকের আদর্শ কি? গৌস পাকের 1 নম্বর আদর্শ, কখনো মিথ্যা কথা বলছেনি? জোরে বলেন। কখনো মিথ্যা কথা বলে নাই। আপনারা এটা জানেন। ওই সুর হামদাম অঞ্চলের ভিতরে চুরে ধরলেন, সবার থেকে সবকিছু নিয়ে গেলেন। গৌস পাক শিশু, গৌস পাক মাদ্রাসায় নিজামিয়া যাচ্ছিলেন। সুরের যিনি ছোট সুর, এ বলতেছে সবার থেকে নিয়ে নিছি, এই ছোট রূপটা আরেকটু বড় আছে। বলছে আর কারো কাছে কিছু আছে কিনা? বলছে এমনি একটা মাদ্রাসার ছোট বাচ্চা দেখতেছি, বলছে কিছু থাকবে না। বলছে আচ্ছা তারপরে জিজ্ঞেস করো। কিছু থাকবে না, তারপরে কি করো? জিজ্ঞেস করো। জিজ্ঞেস করতে বেটারে তোমার কাছে কিছু আছে? বলেছে হ্যাঁ আছে। কি আছে? কয় টাকা? বলে দেখ টাকা না, আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে।
আরে তোমার কাছে স্বর্ণ মুদ্রা? হ্যাঁ। কোথায়? পকেটে না। বলছে আমার বউ গলার নিচে আমার আম্মা সেলাই করে দিছে। এ বলতেছে বাজি বালক তো যেমন তেমন বালক না, আসো তোমার আমাদের বাদশার কাছে নিয়ে যায়, আমাদের সুরের যিনি দলপতি ওনার কাছে নিয়ে গেলেন। হুজুর এক বিস্ময়কর বালক দেখলাম। কি? বলছে এই বালক হতে এর কি রে, কি জন্য আছে মাদ্রাসার? কোনো মাদ্রাসার ছেলে মনে হয়। বলছে না হুজুর, এর কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। ডাকাত সরে জিজ্ঞেস করলেন এই বৎস তোমার নাম কি? বলে যে আব্দুল কাদের। কিতাবের মধ্যে এসেছে গৌসবাগ নাম বলার সাথে সাথে চোরের ভেতরে ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়ে যাচ্ছে। বলতো বৎস তোমার কাছে কি আছে? বলে যে আমার কাছে 40টা স্বর্ণের মুদ্রা আছে। কোথায়? বলে যে এখানে আস্তিনের ভিতরে আমার আম্মা সেলাই করে দিছে। তো সুরের যিনি বাদশা উনি বলতেছেন এই আব্দুল কাদের, শিশু আব্দুল কাদের, তুমি চাইলে মিথ্যা কথা বলতে পারতা, বলো নাই কেন? আমার গৌসবাগ বলতেছেন না, আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মা যিনি হুসাইনি ছিলেন উম্মুল খায়ের ফাতেমা, উনি বলতেছেন বেটা রে, জীবনে জান চলে যাবে তারপরে মিথ্যার আশ্রয় নিও না। ডাকাত সর্দার গৌসবাগের কথাটা কেমন ভাবে প্রভাব পড়ছে। বলছে আব্দুল কাদের পুরো জীবন তো আমরা কাটাই দিছি চুরি করতে করতে, মিথ্যা বলতে বলতে। আব্দুল কাদের আমরা গুনাহ মাফ চাওয়ার কোনো সুযোগ আছে? গৌসবাগ কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ বলতেছেন এই ডাকাত সর্দার হতাশ হইও না। আল্লাহ বলতেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। যদি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো তাহলে আল্লাহ মাফ করে দিবে। ওই ডাকাত সর্দার গৌসবাগের হাতে তওবা করলেন। 60 জন ডাকাতের দর বড় বড় আল্লাহর বলি হয়ে গেছেন। ওনার নাম কি? গৌসবাগ আব্দুল কাদের জিলানী। পুরো তিনি পুনরায় জীবন দিনকে কি করছেন? আরো জোরে বলেন। পুনরায় দিনকে জীবন দান করছেন, সেজন্য ওনার নাম মহিউদ্দিন। সুবহানাল্লাহ বলেন। ওনার নাম কি? মহিউদ্দিন। বলে যে কেমনে? বলে যে আমি বাগদাদের রাস্তা দিয়ে হাঁটতেছি, আমি আব্দুল কাদের। হঠাৎ কেউ না, আমি এমনি হাঁটতেছি, হঠাৎ করে আমি দেখতেছি ড্রেনের ভিতরে একটা মুমূর্ষ অবস্থায়, মানে এই মুহূর্তে মারা যাবে মারা যাবে মারা যাবে। আমি তার সামনে গেলাম, সে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমি আব্দুল কাদেরের হাত তার হাতের সাথে লাগার সঙ্গে সঙ্গে দেখতে সে যুবক হয়ে গেছে। আমি আব্দুল কাদের তাকে বললাম তুমি কি ইনসান? বলে যে না। জিন? না। ফেরেশতা? না। তো তুমি কি? সেই যুবক বলতেছেন আমি আপনার নানা জানের রেখে দেওয়া দ্বীনে আল ইসলাম। তুমি এইভাবে নর্দমায় পড়ে আছো কেন? বলে যে আমি আপনার নানা জানের সেই ইসলাম আসতে আসতে 61 হিজরিতে ইমাম হুসাইনের খুনের মাধ্যমে আমি তরুতাজা হয়েছি, কিন্তু আমি এমন ভাবে ওই ঘাতকদের তীর খেতে খেতে আমি এখন ইসলাম দুরবস্থায় হয়ে গেলাম। আমি আসমানে উঠে দিতে চাইলাম, আল্লাহ বলতেছেন না রে ইসলাম, তুমি বাগদাদে যাও, আব্দুল কাদেরের হাতের সাথে স্পর্শ করো। আমি আপনার স্পর্শের অপেক্ষায় ছিলাম, আমি এখন তরুতাজা হয়ে গেছি। গৌস পাক বলেন সেই কথা বলতে দেরি আমি দেখছি আসমান, জমিন, গ্রহ, সূর্য, নক্ষত্র, কায়নাতের ভেতরে আমি আব্দুল কাদেরকে মহিউদ্দিন বলে সম্বোধন করতেছেন। কি বলে? কি বলে? মহিউদ্দিন, দিনকে পুনরায় জীবন দানকারী হিসেবে সম্বোধন করতেছে। সুবহানাল্লাহ। তিনার নাম কি? আব্দুল কাদের, যার পুরো জীবন ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। ঠিক কিনা বলেন? যিনি কখনো মিথ্যা কথা বলেছেন, যিনি কখনো নামাজ কথা করেছেন, যিনি কখনো মা বাবার অবাধ্য হয়েছেন, যিনারে জবানে কখনো সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, ওনারে হাত দ্বারা কখনো কারোকে কষ্ট দিয়েছেন? আমার নবী যেমনটা বলছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই হাত পা থেকে যায় আরেকজন ভাই নিরাপদ থাকবে, সেই পাক্কা মুমিন। ঠিক না বলেন? আমার গৌস পাক কখনো কাউকে মারধর করেছেন? আমার গৌস পাকের ক্ষমতার বলে কারোর উপর জুলুম করেছেন? গৌস পাকের আদর্শ ছিল সেটা পুরো নবী মুস্তাফার সুন্নতের অনুসরণ। ঠিক কিনা বলেন? আমার গৌস পাক এত বড় ওলি হওয়ার পরেও দাড়ি কামাইছে মনে হয়? কামাইছে? দাড়ি রাখছে? রাখার কারণে গৌস পাকের সম্মান বাড়ছে নাকি কমছে? আচ্ছা, গৌস পাক দাড়ি রাখছে। আচ্ছা, গরিব নওয়াজ দাড়ি রাখছে নি? কথা বলে না। রাখছে? হযরত কেবলা আলম বাবা ভান্ডারী রাখছে? কি বলেন? আমার হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি সবাই বলেন। হুজুর কেবলা তৈয়ব শাহ, আমার মওজুদ হুজুর কেবলা, আপনারা যান পাশে বসে আছেন হযরত বশিরুল্লাহ জঙ্গি শাহ দাড়ি রাখছে। দাড়ি রাখার কারণে তারা সম্মানিত হয়েছে নাকি অপমানিত হয়েছে? আহা, নবীর সুন্নাহ। তারা রাখার কারণে যদি সম্মানিত হয়, আমি আপনি কেন রাখি না বাবা? কেন রাখি না আমি আপনি?
আজকের এই মাহফিল থেকে আমরা নবীর পরিপূর্ণ সুন্নতের অনুসরণ আমরা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে আরো জোরে বলেন না ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজি হব ইনশা। আমরা মা বাবার খেদমত করব ইনশা। আমরা দুনিয়া যেদিকে যাবে যাক, আমরা নবীজির সুন্নাহ নবীজির দ্বীন ছাড়বো না কখনো। এবার আসেন দুরুদে পাক। আহা, দুরুদ শরীফ। আমিও সালাত পড়তেছি এটা বলে নাই, কিন্তু আমার আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ পড়ি আমার মুকাররবিন ফেরেশতাদেরকে নিয়ে। খুব গভীর মনোযোগ। আমি আল্লাহ পড়ি আমার মুকাররবিন ফেরেশতাদেরকে নিয়ে। সেখানে আল্লাহ পাক শেষ করে দেয় নাই, তারপর বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে ইয়া আইয়ুহান নাস বলছেনি, খুব গভীর। ইয়া আইয়ুহান নাস বলছে, ইয়া আইয়ুহাল মুসলিমিন বলছে। আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। এটা আমরা প্রত্যেকদিন পড়ি, প্রত্যেকদিন শুনি, কিন্তু গভীরভাবে খেয়াল করি না। আমার আল্লাহ বলতেছেন ঈমানদার কারা? ঈমানদার কাদেরকে বলতেছেন বলেন? ঈমানদার কারা? যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছে। বেঈমান পড়বে না, এটা আল্লাহর কোরআন শরীফ বলতে দেয়। সই অমুক পড়তেছে না, কিয়াম বিলাত আমাদের কোনো দোষ? আরে এটা আল্লাহ বলতেছেন, আল্লাহ তো ফরমান জারি করে দিয়েছেন, তারা পড়বে না। আপনারা কথা বুঝেন নাই। আল্লাহ বলতেছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা তোমরা আমার নবীর উপরে তাসলিমা, সর্বোচ্চ রেসপেক্ট, সর্বোচ্চ তাজিম, সর্বোচ্চ মহব্বত, সর্বোচ্চ হৃদয় ভাবে আমার নবীর উপর দুরূদ সালাম পড়ে বলেছেন কে? তা আপনি ওয়াবি না বললে অসুবিধা নেই তো। আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে পড়ার জন্য। জামাতি না বললে অসুবিধা আছে? আহলে হাদিস না বললে অসুবিধা আছে? নাই তো। আল্লাহ এদেরকে পড়তে বলে নাই। মজুসিকে পড়তে বলছেন? বলে নাই। আল্লাহ শিয়াকে পড়তে বলছেন? বলে নাই। কাদিয়ানীকে পড়তে বলছেন? জবরিয়া কদরিয়া কাউকে বলে নাই। আল্লাহ ঈমানদারদেরকে নবীর উপর দুরূদ পড়ার জন্য বলেছেন। পড়বে কারা? সবাই বলেন। এবার আপনারা এক শব্দে বলেন, এখনো দুরূদ শরীফ সারা পৃথিবীতে পড়ে কারা? সুন্নিরা। বলেন কারা? তো সুন্নিরাই তো ঈমানদার। এর চেয়ে সহজ বোঝানো আর আছে? আমি আমার জ্ঞান অনুযায়ী বুঝাইছি। এর চেয়ে সহজ আর আছে? আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো। আল্লাহ ঈমানের বাইরে বলে যে তারা পড়বে না। তাহলে আমি আজ দেখলাম মিলাদ কিয়াম দুরূদ সালাম পড়ে কারা? যারা শেরে বাংলার গোলাম তারা, যারা বশিরুল্লাহ শাহর গোলাম তারা, যারা শাহিন শাহী শ্রীকুলের গোলাম তারা, যারা গৌসে পাকের গোলাম তারা, যারা গরিব নামাজের গোলাম তারা, যারা আহলে বাইত রাসূল, যাদের বাবারা বলেছেন আল্লাহর কোরআন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা। আহলে বাইতকে যারা ভালোবাসে, সাহাবীকে যারা ভালোবাসে, রাসূলকে যারা ভালোবাসে, যাদের বাবারা আমার নবী বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি সেই আহলে সুন্নাহ ওয়াল জামাত নবীর উপর দুরূদ সালাম পড়ে হাত তোলা বলেন ঠিক কি না? এর বাইরে তারা পড়বে? আরো জোরে বলেন। তারা পড়বে না। আমাদের আর মাথা কামানোর দরকারও? আমরা তাদেরকে পড়ার জন্য বলবো? জোরে বলেন না। কেন আমরা পড়ার জন্য কেন বলবো বাবা? যার ফ্যাট খারাপ হয়েছে আপনি এর যে কাচ্চি বিরিয়ানি দিতে পারবেন? দিতে পারবেন? পারবেন না তো। এর ফ্যাট খারাপ হয়েছে, এই যদি দেনও ডাইরেক্ট অটোমেটিক অটু হয়ে যাবে না? থাকবে? সিডাং মেডিকেলে ভর্তি করাইতে হবে। সেজন্য এগুলো হচ্ছে ঈমানের দৌলত। কিসের দৌলত? ঈমানের দৌলত। আল্লাহ আমাদেরকে খুশ কিসমত করেছেন। খুশ কিসমত আপনারা যে আপনাদেরকে সুন্নি ঘরে পাঠিয়েছেন। খুশ কিসমত। এটা শুকরিয়া আদায় করেন। আল্লাহর কাছে কোটি শুকরিয়া আদায় করলে শেষ হবে না। আজ যদি আমরা তাদের ঘরে হতাম তাহলে আমাদের সেই সকল ব্যক্তিরা আজকে দুর্গা পূজা যাইতে হতো, আমরা মন্দির ভাড়া দিতে হতো, ঠিক কিনা বলেন? আজকে আমরা সৌভাগ্যবান, আমরা আল্লাহর বলির গোলাম। আমরা সৌভাগ্যবান। আমরা কখনো কোনো ব্যক্তির কাছে আমাদের ঈমান বিক্রি করি না। করছিনি? শেরে বাংলা করছে। খন্দকিয়ার জমিন আপনাদের এই পাশে খন্দকিয়া, হুজুরকে মেরে ফেলে দিয়েছেন কি জন্য? শুধু মিলাদ কিয়াম করেছেন। শেরে বাংলাকে বলছেন আপোষ করে ফেলবো বলছেন। শেরে বাংলা বলছে আমি একজন শেরে বাংলা চলে গেলে কি হবে? বাংলার জমিনে লক্ষ শেরে বাংলা তৈরি হয়ে যাবে। আল্লামা ফারুকীকে শহীদ করে ফেলেছে। ফারুকী কি আপোষ করছেন? ফারুকী বলছেন আমি একজন ফারুকী শহীদ, লক্ষ ফারুকী বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। একজন রইসুদ্দিনকে শহীদ করে দেওয়া হয়েছে, আপোষ করেছে?
আজ লক্ষ শহীদ রইসুদ্দিন তৈরি হয়ে গেছে, ঠিক কিনা? একজন বাকিবিল্লাহ জালালিকে গুম করা হয়েছে, আকীদা বন্ধ হয়ে গেছে, লক্ষ বাকিবিল্লাহ জালালি উঠে গেছে, ঠিক কিনা বলেন? সৌভাগ্যবান আপনারা, ধন্য আপনারা। আল্লাহ আপনাদের আমাদেরকে অলির গোলামদের বংশে পাঠিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এবার আপনারা আমাকে, আমি আমার স্টেপগুলোতে যাচ্ছি, এবার আপনারা আমারে বলেন, একজন মানুষের সাকারাত চলতেছে, কি সাকারাত? এই মুহূর্তে জান চলে যাবে, চলে যাবে। আপনাদের এই বরিশরে তোফান আলী সারাঙের বাড়ির সবাই মিলে তার জন্য আপেলের জুস, মুসাম্বির জুস, পেয়ারার জুস, কলার জুস, পৃথিবীর দামি দামি সকল জুস নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন। তৃষ্ণা মিটবে? আরো জোরে বলেন। এক পাশে সাকারাত, আর এক পাশে টাকার একটা বস্তা। তার কোন জিনিসটা প্রয়োজন হবে? টাকা নাকি ঈমান? সবাই বলে। বিরাট টাকার বস্তা যদি দেন, বিরাট পাহাড় সমান টাকা, সাকারাতের বিছানায়, এ সময় তার কি টাকার প্রয়োজন হবে নাকি ঈমানের? ঈমানের প্রয়োজন হবে। সেটা আমরা সবাই বুঝতেছি কি বুঝতেছি না? বুঝতেছি। এই যে সাকারাতের বিছানায় সর্বশেষ দুনিয়া থেকে যাবেন, কবরে রাখবে, কিন্তু প্রয়োজন কি সেটা আমরা বুঝতেছি। এই যে প্রয়োজন বুঝে আজকে এলাকার হাজার মানুষ থেকে আপনি আমি আসছি, তাহলে এর মানে বোঝা যায় আল্লাহ পাকের কাছে আমরা ধনের চেয়ে, দৌলতের চেয়ে, দুনিয়ার অর্থবিত্তর চেয়ে ঈমানটা বেশি চাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার এটা মনে করিয়েন না শুধু ঈমানদার মনে গরিব থাকবে, এটা না। পয়সাওয়ালা ঈমানদার হতে পারে কি পারে না? নবীজির সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন, উনি মিলিয়নিয়ার সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, নবীজির সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, নবীজির সাহাবী, অসংখ্য সাহাবী মিলিয়নিয়ার ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝলাম রাসূলে পাক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমটাই সবচেয়ে বড় দামি, ঠিক কিনা বলেন? এর চেয়ে দামি আর কিছু হতে পারে? এর চেয়ে মহাব্বতের আর কিছু হতে পারে? এর চেয়ে রহমতের আর কিছু হতে পারে? সেজন্য আমরা সুন্নিরা বলি, আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলামি ছাড়া। জোরে বলেন না, দু জাহানে কি যে হবে, আরে প্রিয় নবীর গোলামি ছাড়া। আমাদের দু জাহানের পরিচয় কি হবে বলেন? নবীর গোলাম না কি হবে বলেন? আরে শাহিন শাহর ছেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, নূরে নবীজির গোলামি হওয়া রাজার চেয়েও দামি, ঠিক কিনা বলেন? আরে সেলিমে বলে এই দুনিয়ার সম্পদে কিছুই নয়, সেলিমি বলে এই দুনিয়ার সম্পদে কিছুই নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া নয়, প্রিয় নবীর গোলামি ছাড়া। আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর। আরে ভাগ্য যদি প্রসন্ন হয় নবীর গোলামি, নূরে নবীজির গোলামি হওয়া রাজার চেয়েও দামি। সুবহানাল্লাহ বলেন। আরে ইহ পর জগত যাহার জন্য বিজয় হয়, ইহ পর জগত যাহার জন্য বিজয় হয়, প্রিয় নবীর গোলামি ছাড়া। আমরা দু জাহানের নবীর গোলাম হতে চাই কিনা? আরো জোরে বলেন, গোলাম হতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে দুনিয়া, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সুন্নিরা নবীর গোলাম থাকবে। সেই সুন্নিয়তের কাফেলা, যেই কাফেলা শেরে বাংলার কাফেলা, ঠিক কিনা বলেন? যেই কাফেলা শাহিনশাহ শ্রীকুটের কাফেলা, ঠিক কিনা বলেন? সেই কাফেলায় যেন আমরা একত্রিত হতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে, হাত তুলে বলেন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শহীদুল্লাহ বাহাদুরের
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, বিশিষ্ট লেখক ও গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, মুনাদের আহলে সুন্নাত, ইমামে আজম রাদিয়াল্লাহু তাআলা রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর মাদাজিলুল আলী, সবাই বলুন মারহাবা। বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন মারহাবা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান কিনা বলেন? তাহলে সাকারাতের বিছানায় যখন শুয়ে যাব তখন টাকার প্রয়োজন হবে নাকি ইমানের? সবাই বলেন টাকা নাকি ইমান? তাহলে ইমান বড় জিনিস, সেজন্য সুন্নিরা ভাগ্যবান। সেজন্য আমরা দেখি যুগে যুগে কালে কালে আমাদের কিছু হয়তো বিল্ডিং বড় নাই, আমাদের বড় ব্যাংকের টাকা নাই, আমরা বড় বড় লাক্সারিয়াস জীবন বিল্ড আপ করি না, আমরা হয়তো বিরাট ভাবে চলতে পারি না, শাক দিয়ে ভাত খাই, লবণ দিয়ে ভাত খাই, যেমনি হবে হোক দিন পার করে, কিন্তু দিলের ভিতরে নবী মুস্তাফার মহব্বত আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা আমাদের জন্য ভাগ্যবান কিনা বলেন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সেই দৌলত নসিব করুক, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এবং বিশেষ করে মা বাবার কথা বলার জন্য বলেছেন আমাকে, মা বাবার হক। আমি বিষয়টা প্রত্যেক মাহফিলে যখন আমি মা বাবার কথাটা যখন আসে আমার খুব কষ্ট লাগে আমার যুবক ভাইদের জন্য, যে সকল যুবক ভাইরা মাকে কষ্ট দেয়। আছে না নাই বলেন না? মাকে কি দেয়, বাবাকে কি দেয়, কষ্ট দেয়। আমার আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা কি হয় শহীদ হয়ে যায় তাদেরকে তোমরা মৃত বলো না। যারা আল্লাহ রাস্তায় কি হয় শহীদ হয়, শহীদ বলছে কিয়ামতের ময়দানে এমন কিছু শহীদদের সাথে উঠবে ব্যক্তিরা, সিদ্দিকদের সাথে উঠবে ব্যক্তিরা, নবীদের সংস্পর্শ থাকবে কারো, বলেছে যারা দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করেছে। সুবহানাল্লাহ, জোরে বলে। বলেছে যেভাবে মুসা কালিমুল্লাহর মতো একজন বনি ইসরাইলের একজন পাওয়ারফুল নবী, যিনাকে আল্লাহ কিতাব দিয়েছেন, যিনাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, যিনাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, যিনাকে আল্লাহ মুজিজা দিয়েছেন, এত কিছুর বিনিময়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ রে সব তো বুঝলাম, আল্লাহ তোমার সাথে কালাম করি আমি, আল্লাহর একটু বলেন না আমার সাথে জান্নাতে কে থাকবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার আল্লাহ বললেন মুসা রে অমুক শহরের একজন কসাই আছে, সে কসাই তোমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, উনি একজন নবী, এখন কসাই থাকবে, জিনিসটা আনেজি লাগতেছে না? আপনি একজন চৌধুরী সাহেবের সাথে যদি একজন কিছু মনে করিয়েন না, একজন সমাজের নিম্ন শ্রেণীর মানুষটা যদি রাখেন, এ মন খারাপ করবে না? তো উনি চৌধুরী সাহেব হয়ে যদি মন খারাপ করে, আর উনি তো নবী, সুবহানাল্লাহ বলেন, চারজন শ্রেষ্ঠ রাসূলের ভিতরে উনি একজন, ওনার খারাপ লাগছে, আল্লাহ আমার সাথে দিবা? আল্লাহ বলে যে হ্যাঁ। তো আল্লাহর কাছে কোনো প্রশ্ন করার সুযোগ আছে? তখন আল্লাহ জানে কিনা বলেন? আল্লাহ বলতেছেন মুসা রে একটু দেখে আসো তার হালতটা। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রওনা দিলেন তার বাড়িতে। যেতে যেতে মানুষকে জিজ্ঞেস করতেছে অমুক 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 বাড়ি কোথায়? বলছে ওই তো। বলছে উনি কিছুক্ষণ পরে বাজারে আসবেন। দেখতেছে বিরাট একটা গাড়ি নিয়ে বাজারে আসলেন, বড় একটা গরু জবাই করলেন, গরুটা উপরে ছুরির সাথে লটকাইলেন, সর্বপ্রথম ফ্রেশ গোশত একদম সর্বপ্রথম কেটে সন্দুক আছে না নাই, সন্দুকের পাশে রাখলেন যেখানে টাকা ভরে, সেখানে পুরো দিন বিক্রি করতে তো সমস্ত গরু বিক্রি করে ফেললেন। ওই সন্ধ্যাবেলা ঘরে যাওয়ার সময় যে প্রথম গোশত রাখছে সেটা নিয়ে মানুষজনকে টাকা পয়সা দিয়ে সে একলা রওনা হয়ে গেছে। যাইতে যাইতে পিছনে কে আসেন? আল্লাহ নবী হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি পেছনে আসেন। যেতে যেতে দেখতে একটা পাহাড়ের পাদদেশে ঝুপড়ি একটা ঘর, সে ঘরের দরজা বাঁধা, উনি এখানে ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকার প্রথম একটা রুম, দ্বিতীয় একটা রুমের ভিতরে দেখতেছে একজন মহিলা একদম বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, একদম বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, চলতে পারে না, কিন্তু কথা বলতে পারে।
তিনি বিছানার লগে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। কষাই গিয়ে গোশতগুলো টুকটুক টুকরা করলেন, সবগুলা রান্নার জন্য চুলাতে বসাই দিলেন, লুটি বানাচ্ছেন। এমন সময় ওই বৃদ্ধ মহিলাকে বিছানা থেকে তুললেন, পায়খানা প্রস্রাব পরিষ্কার করলেন, গোসল টোসল করাই দিলেন, সুন্দর করে আবার বিছানায় দিলেন, কাপড় টাপড় পরিষ্কার করে ওই ততক্ষণে রুটিগুলো হয়ে গেল, গোশতগুলো হয়ে গেল, একটা একটা তার মুখের মধ্যে দিলেন। সুবহানাল্লাহ। মুখের মধ্যে দিলেন, খাওয়ালেন, পানি টেনে খাওয়ালেন, মুখ টুক মুছে দিলেন, আবারও শোয়াই দিলেন। শোয়ানোর পরে তিনি মুসা আলাইহিস সালাম এগুলো দেখতেছেন, আরে আল্লাহ, আমি এগুলো দেখার জন্য আমার সেই এখান থেকে এখানে আসছি, আরে বুড়িকে ইয়া করাচ্ছে, এগুলো কি? বলছে না, আল্লাহ যেহেতু বলছে এখানে কোনো না কোনো হিকমত আছে। সুবহানাল্লাহ। দেখতে দেখতে একদম শেষে বুড়ি খায়ে কোথায় আছে? বিছানায় শুয়ে গেছে। শোয়ার পরে দেখতেছে আল্লাহর কাছে হাত তুলে দিলেন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম হাত তুলে বলতেছেন, আল্লাহ রে, তোমার এই বনি ইসরায়েলের নবী মুসার সাথে আমার এই ফুত, যে ফুত আমাকে এত বছর খেদমত করে, আল্লাহ রে, এই ফুত্রে তুমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে রাখিও। প্রত্যেক দিন এই দোয়া করতেছে। ফোলা বলতেছে, খসাই বলতেছে, মারে ওই সে ছোটবেলা থেকে এই দোয়া শুনতেছি, আর দোয়া করিও না, এটা আল্লাহ কবুল করবে না। কে বলতেছেন? কসাই। মুসা আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কোথায় ঢুকলেন? ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে বলতেছেন, এ কসাই রে, তোমার আম্মার দোয়া আল্লাহ কবুল করছে। তোমার আম্মার দোয়া কি করছে আল্লাহ? উনি মুসা আলাইহিস সালাম, এটা তো মুসা আলাইহিস সালাম এখনো কাজ যোগ্য, ফেসবুকে মুসা আলাইহিস সালামের ছবি নেই, চিনতেছে না। বলে যে আমার মায়ের দোয়া কবুল হয়েছে, এত বছর ধরে আমি লেদা থেকে দোয়া করতে আছে, আমি বুঝলাম না আপনি কে, কোথায় থেকে আসলেন, আপনারা কখনো এই গ্রামে দেখিন, আপনি কেমনে বুঝলেন? বলে যে তোমার সাথে যেই নবী জান্নাতে সাথে থাকার জন্য দোয়া করতেছেন, আমি সে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আমি সে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। মাও অবাক, সন্তান আরে কিভাবে আসলেন? আমি আল্লাহর কাছে সকল কথা বলি। আল্লাহর কাছে একদিন জিজ্ঞেস করলাম, আল্লাহ রে, জান্নাতে কে থাকবে? তুমি কসাইয়ের কথা বললো, আল্লাহ আমাকে রুট ম্যাপ নিয়ে দিলেন, আমি আমার গ্রাম থেকে আজকে দীর্ঘদিন হাঁটতে হাঁটতে তোমার এখানে এসেছি, কোন কারণে তুমি আমার সাথে জান্নাতে থাকবে? আজকে কারণ খুঁজে পেলাম, তোমার মায়ের দোয়া। মায়ের দোয়া। তো আমি প্রায় সময় এই কথাটা বলি, আমার সমবয়সী যুবক ভাইয়েরা, আপনার যে মন আমারও এই মন, আপনি যেমন করতে মন চাই আমারও তেমন করতে মন চায়, কিন্তু আল্লাহর কোরআন আমাকে আপনাকে একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে। আল্লাহর কোরআন আমাকে আপনাকে একটা বাইন্ডিং দিয়ে দিয়েছে। আমার আল্লাহর ইবাদতের পরে মা বাবার হকের কথা বলেছেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ইবাদতের পরে মা বাবার সম্মানের কথা বলেছেন। আমার আল্লাহর ইবাদতের পরে মা বাবার ভালো মতে চলার কথা বলেছেন। সেজন্য আমরা প্রায় সময় বলি, দুনিয়ায় যদি সফল যদি হতে চান, দুইজন ব্যক্তিকে রাজি রাখবেন। কয়জন? একজন মা, একজন বাবা। পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন। আমরা অনেক সময় দেখি ফোলা দুনিয়ার সবার কাছে ভালো, মায়ের কাছে খারাপ, ঠিক কিনা বলেন? দুনিয়ার সবার বুড়িশ্বরে সবার কাজ করে, অমুক বাজার করে দে, অমুকের এটা সবার করে দে, কিন্তু মা যদি বলে, ফুতরে আমার জন্য এক ফাতা গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনিস, আনেনি, ঘাড় ফিরে চলে যায়, দুধ ফেলতেন না, বলে কি বলে না? আহা, এইভাবে জীবনে করবেন না। মনে রাখবেন, পৃথিবীর সবাই 850 কোটি মানুষ আপনার জন্য বদদোয়া করে, কিন্তু একজন মা, একজন বাবা আপনার জন্য দোয়া করে। আপনার এই দোয়া পৃথিবীর কেউ থামাইতে পারবে না, ঠিক কিনা বলেন না? যারা মাকে হারিয়েছেন এদেরকে জিজ্ঞেস করেন, পৃথিবীর সবাই কেউ না কেউ আপনাকে স্বার্থের জন্য মহব্বত করবে। কিসের জন্য? স্বার্থের জন্য আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে, স্বার্থের জন্য আপনার কাছে যাবে, স্বার্থের জন্য আপনাকে মহব্বত করবে, আলিঙ্গন করবে। সেজন্য আমরা বলি, যতক্ষণ নুট আছে, কি আছে? নুট, কুট, শুট, যতক্ষণ আছে সবাই আপনাকে কি দিবে? বাহাবা দিবে, ধন্যবাদ, মোবারকবাদ দিবে। কিন্তু যতক্ষণ এগুলা নাই, আর কথা বলবে। আপনারা আমার সমাজের কাইফিয়ত বলে, যার কাছে টাকা নেই তারে কেউ সালাম দেয়। বর্তমান সমাজের কথা বলেন, সালাম দেয়। আর যার টাকা আছে, এই যদি পুকুর থেকে উজু বানায় উঠে, টিস্যুর বক্সে নেই, ভূগোলে যায়, হন্তে চাই কেউ টিস্যু নতালি তাড়াতাড়ি গরত তো নাহলে আনি, আর বর্তমান অনলাইন নিজে নাই। কিন্তু আরোগ্য রিক্সা চালানি উড়িবে দিবে, জীবনের দিব না, বরঞ্চ যদি হনুমতের টিস্যু একখান খনমিক করতেন ভাইয়ে দেরি, এবার এটা আর আইব না, তুই বাজে টিয়া নাই, তুই আবার টিস্যু ব্যবহার করেন না, ঠিক কিনা বলেন না? এটা হচ্ছে সমাজের বাস্তব চিত্র। এই চিত্রগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, সমাজের এই চিত্রগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের সমাজ সুন্দর হবে। কথা বলেন ঠিক? সেজন্য টাকা যতক্ষণ ততক্ষণ সবাই থাকবে,
টাকা নেই, দুইজন মানুষ আপনার সাথে থাকবে, একজন মা একজন বাবা। কথা না কথা ঠিক কিনা বলেন? একজন ফোলা যদি অন্ধ হয়, একজন ফোলা যদি মাজুর হয়, কোন মা আজ পর্যন্ত ফেলে দেয়? ফেলে দেয়? সমাজের মানুষ বলে যে আরে এই তো চোখ অন্ধ, এই দেখে না, এর হাত নাই পা নাই, এই দেখে না। মা চোখের পানি ছাড়ি বলে যে আল্লাহ, এর তো আমি ফেটে ধরছি, আমার শরীরে যতক্ষণ রক্ত আছে আমি এই রে ছাড়তে পারবো না। অন্ধর সাথে সমাজের আরেকজন বন্ধুত্ব করে? করে না তো বাবা। আপনারা কি মাইন্ড করতেছেন? একজন আঁধার সাথে আরেকজন বন্ধুত্ব করে? কেন করে না? বলে যে আমি যদি ঈদ না হারি, আর আরেকজন বলবো আদাইয়ের বন্ধু, বলবে না তো? করে না। একজনের পা নাই, এর সাথে আরেকজন বন্ধুত্ব করে না, কথাও বলে না, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো আঁধা, কোনো ল্যাংগাকে কোনো মাকে ফেলে দিছে, কোনো বাপ ফেলে দিছে? ফেলে দেয় না মা বাবা। শরীরে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে ততক্ষণ পর্যন্ত মা ওই সমাজের ফ্যামিলির ঘাটটা টেনে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি একটা কথা প্রায় আপনারা এটা শুনেন, একজন মা একজন নারী, একজন মা একজন নারী। একজন নারীর সবচেয়ে বড় মূল্যবান জিনিস হচ্ছে তার সৌন্দর্য, ঠিক কিনা বলেন না? এর চেয়ে বড় কিছু আছে? সৌন্দর্য। কিন্তু একজন সন্তান পেটে আসা মানে নারীর সৌন্দর্য বিসর্জন দিয়ে দেওয়া। আপনারা কখনো এভাবে চিন্তা করছেন কিনা যে একজন সন্তান এসেছে, এই ফ্যাটের ভিতর যতদিন ফ্যাটে আছে মায়ের ঘুম আসেনি, ঘুম শেষ, বাবা ঘুমাই, মায়ের ঘুম নাই। আবার এই দুনিয়ায় দেখানো, এই যুবক মাকে জিজ্ঞেস করো, আরে মা তুমি আমাকে দেখিয়েছো, তুমি কেমন করিয়েছো? মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলবেন, পুত্রে তুই যেদিন দুনিয়ায় আসবি, ওই অক্টোবরের 13 তারিখ, সেদিন দুপুরের সময় তোর বাবা জায়নামাজে বিছিয়ে সিজদায় পড়ে আছে, আর ডাক্তার আমাকে বড় লিস্টি দিয়েছে, হয়তো আপনি বাঁচবেন অথবা সন্তান বাঁচবে। সেদিন আমি একবারের জন্য বলি নাই আমার সন্তান মারা যাক, আমি বলি নাই। সেদিন আমি বলেছি না, প্রয়োজন আমি মারা যাব, আমার জাদুটা যে বারবার আমার ফেটে লাদি দিছে, এই জাদুটা বাঁচি তার, ঠিক কিনা বলেন? সেই মা, যেই মা ফেটের ভিতরে লাথি দিলে মা বমি করে দিত, আরে সমাজের ঘরের সবাই বলে কিরে কলিমুল্লার মা বমি করে কেন? আজ পর্যন্ত মা জীবনে জীবনে, এখানে অনেকের স্ত্রী আছে, অনেকের মা আছে, জীবনে কখনো মা বলছে আরে আমার ফুটফুট কলিজায় লাথি দিছে? জীবনে বলছে? অথচ ডেলি কত শতবার লাথি মায়ের ফেটে আমি আপনি দিছি। এখানে আমরা যারা আছি এমন কোনো ব্যক্তি নাই মায়ের ফেটে লাথি দিই নাই, এমন কোনো ব্যক্তি নাই মায়ের ভাত কেটে বসে যে লাথি দিয়েছি পেটের দিকে নামে নাই, মুখ দিয়ে বের হয়ে গেছে। সবাই করে ডাইনিং টেবিলে বসা, কিরে সলিমুল্লাহর মা বমি করে করে দিয়েছো? মা একবার বলে নাই আরে ফুট লাথি দিছে, সেটা বলে নাই। মা বলতেছে না আমার ভালো লাগতেছে না, আমি একটু শুয়ে থাকি। মা শুয়ে থাকলেও ডান করে ঠোলে লাথি মারে, বাম করে ঠোলে লাথি মারে, পিছনে ফিরলো লাথি মারে, এখানে বসলো লাথি মারে, এখানেও বসলো লাথি মারে। আরে যুবকটা বুড়িশ্বরের যুবক আরেকবার কসম করে বলে, মাকে জিজ্ঞেস করে মারে 10 মাস 10 দিন পেটের ভিতরে ছিলাম, কতবার লাথি দিয়েছি? একবার, দুইবার, 100 বার। মা বলবে যে পুত্রে প্রথম লাথি খেয়েছি, কষ্ট বেশি লেগেছে, চোখের পানি পড়েছে, 10 মাসে কত শত লাথি দুই দিয়েছিস তার কোনো হিসাব আমার নাই, কোনো হিসাব নাই। মা কতবার লাথি দিয়েছে মারে পেটে, এটার কোনো হিসাব নাই। মারাই যেদিন দুনিয়া দেখবো সেদিন কেমন ছিল? পুত্রে সেদিন ডাক্তার বলেছে হয়তো আমি বাঁচবো অথবা তুই বাঁচবি। সেদিন আমি বলি নাই না আমার ভূত মারা যাক আমি বাঁচি, সেদিন আমি বলেছিলাম ডাক্তার সাহেব প্রয়োজন আমি মারা যাব, আমার ভূতটা যেন একটু দুনিয়া দেখে। এরকম চ্যালেঞ্জ নিয়ে আপনার আমার মা আমাকে দুনিয়া দেখিয়েছে। সে কঠিন মুহূর্তে সেজন্য আমার নবী বলতেছেন, আমার উম্মতের ইমানদার মহিলারা সন্তান প্রসবের সময় যদি মা মারা যায়, সে মা শহীদদের সাথে জান্নাতে উঠবে। আর যদি মা বেঁচে যায় তাহলে সে মা, প্রত্যেক মা গাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলে। সেজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আমি মেহেরবানি করে যুবক রে, আল্লাহ সৌভাগ্যবান, বহুত বড় কিসমতওয়ালা, বহুত বড় ধন্যওয়ালা একজন মা পাইছেন, যে মা ইমানদার। যে মা ইমানদার না হলে ফোলা কখনো নবীর মাহফিলে বসতো না। মা ইমানদার না হলে ফোলা কখনো গৌসে পাকের মাহফিলে বসতো না। মা ইমানদার না হলে আজকের এই জান্নাতের বাগানে আমি বসতাম না। মা ইমানদার না হলে এরকম জান্নাতের বাগানে বসে ইয়া রাসূলুল্লাহ বলতাম না। মা ইমানদার যদি না হতো এই জান্নাতের বাগানে বসে চোখের পানি ফেলে ফেলে কবরস্থানে মা শায়িত বাবা শায়িত তাদের জন্য দোয়া করতাম না, ঠিক কিনা বলেন?
সৌভাগ্যবান আপনারা, ধন্য আপনারা। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবার গুনাহ মাফ করে দিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ সে মা বাবার আজকের মাহফিলে বসছেন, আপনারা আমারে বলেন, পৃথিবীর সকল টাকার মেশিন এক পাশে রাখবেন। আপনাদের বুড়িশ্বরের পাশে মসজিদ আছে না? মসজিদের সর্বোচ্চ কয়াত নিচে মায়ের কবর? আরো জোরে বলেন। 3.5 হাত। খুব গভীর সাথে মনে উত্তর দিবেন। কর্ণফুলী টানেল করছে 150 ফুট নিচে, একানের ফাতালপুরিতে 200 ফুট 250 ফুট টিউবওয়েল বোয়ান, ডিপকল বইতে 1000 ফুট লাগে। নিচে কিরকম বালু উঠে কি উঠে না বলেন? পানি কিরকম আয়রন সারা কি আয়রনওয়ালা উঠে কি উঠে না? 150 ফুট 3000 ফুট নিচেও আপনি পাইপ গাড়তে পারবেন। নিচের কি খবর জানবেন, কিন্তু 3.5 হাত ওই বুড়িশ্বরের পারে মসজিদের লগে 3.5 হাত নিচে মা শায়িত, বাবা শায়িত। পৃথিবীর কারো সাধ্য মায়ের কবরে কোন অবস্থা চলে জানার? বাবার কবরে কি অবস্থা চলার জানার সাধ্য আসেনি? পৃথিবীর সকল টাকার মেশিনটা একত্র করে সকল সফটওয়্যার বসাই দিলেন, ধরবে? সম্ভব হবে? পৃথিবীর সকল টাকার মেশিন ফেল হয়ে যাবে। আমার আল্লাহর কুদরতের কাছে কথা বলেন, ঠিক না? আর সে মা সে বাবা ধন্য ধন্য হবে যদি আপনি আপনার সময় আপনার টাইম যদি নবীর মিলাদে দিতে পারেন, ঠিক না? ঠিক না বলেন? হুজুর কেমনে নবীর মিলাদে টাইম দিলে ধন্য? আমি আপনাকে কাসাসুল কোরআন থেকে বলতে চাই। মুসা কালিমুল্লাহর সময় একজন ব্যক্তি, তিনি আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছিলেন, দেখলেন বিরাট একটা বিরান ভূমিতে কবরস্থান। নবীদের চোখে পর্দা আসেনি? পর্দা নাই। দেখতেছেন একটা কবরের ভিতরে এমন আযাব চলতেছে। হায় আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন সঙ্গে সঙ্গে, আল্লাহ তোমার আযাব এত কঠিন? হ্যাঁ আল্লাহ রে, আল্লাহ তোমার এই আযাব থেকে পানা চাই। আল্লাহ এই আযাব থেকে বাঁচার কি? আল্লাহ বললেন, মুসা তুমি তোমার কওমদেরকে বলে দাও আমি আল্লাহর সাথে শরীক না করার জন্য, কারো হক নষ্ট না করার জন্য, মিথ্যা না বলার জন্য, জেনার কাছে না যাওয়ার জন্য, ব্যভিচারে লিপ্ত না হওয়ার জন্য, জুলুম নির্যাতন না করার জন্য এই কথাগুলো মানুষের কাছে কি দাও, বলে দাও। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। বহুদিন পরে সে রাস্তা দিয়ে আবার আসবে। আমরাও আজকের এই মাঠে বসছি না, কালকে যাওয়ার সময় এখানে যে মাহফিল হয়েছে এটা কি চোখে বাসবেনি? আহা কালকে এখানে বসছি মাহফিল হয়েছে, এরকম মনে আসবে না? ওই ঠিক মুসা আলাইহিস সালাম ওই কবরের আযাব যাচ্ছিলেন, হঠাৎ করে যে আযাবের খবর দেখছিলেন সেদিকে তিনি রহমতের নজরে তাকাচ্ছেন, দেখতে সেটা আর আযাবের কবর নাই, সেটা জান্নাতের বাগান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আমি কিছুদিন আগে না এই কবর দেখলাম, হ্যাঁ যে আযাব চলতেছে আল্লাহ আজকে তো রহমতের আযাব, ফেরেশতারা ওনাকে ফাঁকা করতেছেন আর হুরে গেলমানরা ওনাকে পা টিপতেছেন। আল্লাহ এই জান্নাতের বাগান কেমনে হয়ে গেল? বুঝে তোমাকে পিছনে ফিরে যেতে হবে বলে, আল্লাহ কি বলে? তার একজন দুনিয়া থেকে সে যখন বিদায় নিচ্ছিল তার স্ত্রীর পেটে সন্তান ছিল, সেই মারা গেল, সন্তান পেটের ভিতরে ছিল, সন্তান দুনিয়া এসেছে, সন্তান একদিন যায়, 1 মাস যায়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর, 4 বছর, সর্বপ্রথম তার সামনে তোমার দেওয়া তাওরাত তার সামনে তার মা খুলে দিছে। তাওরাতের উপর ছোট বাচ্চা জানে না, হাত বোলাচ্ছে। রহমতের ফেরেশতারা আমারে বলতেছেন, আল্লাহ রে যেই বাপ ওই কবরের ভিতরে আযাবে আছে, এই ফোলা এখনো বাপরে বাপ ডাকতে পারে না, বাপ এখনো ফোলার মুখ দেখে নাই। আল্লাহ রে এই ফোলা নিষ্পাপ ফোলার ছোট্ট ছোট্ট জান্নাতি হাতগুলো তোমার তাওরাতের উপর বোলাচ্ছে, ওগুলা খোদা তোমার কি রহমত হয় না? তার বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাই দাও না। আমার আল্লাহ বলতেছেন, মুসারের সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে তার কাফন সহ কবরটাকে রিয়াজুল জান্নাহ বানিয়ে দিলাম। আপনারা আমারে বলেন, তাওরাতের ক্ষমতা বেশি নাকি কোরআনের? আমার নবীর ক্ষমতা বেশি নাকি মুসা কালিমুল্লাহ? তাহলে মুসা আলাইহিস সালামের জামানার সেই ছোট্ট বাচ্চা যদি এমন হতে পারে, আজকের এই বুড়িশ্বরে ইমানদার বাবারা বুড়িশ্বরে কত মক্তবে আলিফ বা পড়ছি, কোরআন শরীফের উপর হাত বোলাইছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি, আলিফ লাম মিম বলছি, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম পড়ছি, আর রহমান আল্লামাল কোরআন বলেছি। এত কিছু বলার পরেও আমার আল্লাহ সেজন্য আমার নবী বলতেছেন, এই আমার সন্তানরে মনে রেখো, ওই 3.5 হাত কবরের ভেতরে কি আছে দুনিয়ার কোনো রাজা বাদশা জানবে না। আর যদি কলবকে যদি মদিনা বানাইতে পারো, আর হাতকে যদি কোরআনের উপর বোলাইতে পারো, ওই উরকিচ্ছরের ওই 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 বুড়িশ্বরে জান্নাতের বাগানে বসে যদি আমি আল্লাহর সেই কোরআনুল কারীমের বয়ান শুনেছো, রাসূলুল্লাহর রেজামন্দি হাসিল করেছো, মনে রেখো আমি আল্লাহ আমার মাহবুব নবীর সাদকায় তুমি দুনিয়াতে বসে আছো, জান্নাতের বাগানে
তোমার মায়ের কবর বুড়িশ্বরের কবরস্থানে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সেই কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? পারার মালিক কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে সে মা বাবা, যাদের মা বাবা